আসলে সব প্রাণী কোনো না কোনোভাবে চামড়া পরিবর্তন করে, যদিও তা সাপের মতো দৃশ্যমান নয়। কিন্তু সাপ কেন চামড়া ছাড়ায় জানেন? সব প্রাণীর মতো সাপেরও হাড়, পেশি ও অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ জীবনের সঙ্গে সঙ্গে বড় হয়, কিন্তু তাদের চামড়া সেই হারে বাড়ে না। ফলে সাপ ধীরে ধীরে তাদের পুরনো চামড়া ছোট বলে মনে করতে শুরু করে এবং তাদের নিচে একটি নতুন চামড়া গড়ে ওঠে। এরপর পুরনো চামড়াটিকে তারা ঝরিয়ে ফেলে। এই প্রক্রিয়াকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় একডাইসিস। এই প্রক্রিয়া আরও একটি উপকারিতা হলো এতে চামড়ায় লুকিয়ে থাকা ক্ষতিকর পরজীবী দূর হয়। সাপ কিভাবে এই চামড়া ছাড়ায়? চামড়া ছাড়ানোর কিছুদিন আগে সাপের গায়ের রং মলিন হয়ে আসে এবং চোখ ঘোলা বা ধূসর দেখায়। তখন তাদের দৃষ্টিশক্তি আরও কমে যায়। এই সময় সাপ সাধারণত কোনো পাথরের গায়ে মাথা ঘষে পুরনো চামড়া ফাটল ধরিয়ে দেয় এবং সেখান থেকে চামড়া ছাড়ানো শুরু হয়। চামড়া ছাড়ানোর সময় সাপ অত্যন্ত দুর্বল অনুভব করে, তাই তারা সাধারণত গর্ত বা নিরাপদ জায়গায় নিজেকে আড়াল করে রাখে। সেই কারণে প্রাকৃতিক পরিবেশে সাপের চামড়া ছাড়ানোর দৃশ্য দেখা খুবই কঠিন। এই প্রক্রিয়াটি কি সাপের জন্য বেদনাদায়ক? না, এটি সাপের জন্য মোটেও বেদনাদায়ক নয়। পুরনো এবং নতুন চামড়ার মাঝে এক ধরনের প্রাকৃতিক তরল তৈরি হয়, যা সাপকে সহজে এবং স্বস্তিতে চামড়া ছাড়াতে সাহায্য করে। সাধারণত বছরে 2 থেকে 4 বার সাপরা এই কাজটি করে থাকে।